আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পটুয়াখালীতে পতিত জমিতে সূর্যমুখী চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। ফুলের বীজ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়ের আশা। এবং সারা দেশে নানা আয়োজনে বর্ষবরণ উৎসব, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পটুয়াখালী সদর উপজেলায় সম্প্রতি পতিত জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে সফলতা ও লাভের মুখ দেখছেন কৃষকরা। এখন দিগন্তচূড়া সারি সারি হলুদ সোনালী রঙের সৌন্দর্য। কৃষকদের দীর্ঘদিনের পতিত জমি এখন লক্ষ লক্ষ টাকার সম্ভাবনাময় ভরে উঠেছে। পল্লী প্রগতি সমিতির উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় কৃষকরা সূর্যমুখী ফুলের চাষে আগ্রহী হয়ে ওঠেন। পটুয়াখালী জেলা প্রতিনিধি ইশরাত লিটনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। পটুয়াখালী সদর উপজেলার জমিগুলোতে একসময় শুধুমাত্র আমন ধানের চাষ হতো। বছরের বাকি সময় জমি পড়ে থাকতো অনাবাদি। তবে পল্লী প্রগতি সমিতির উদ্যোগে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ। কৃষকরা জানান, অনেক বছর ধরে পড়ে থাকা পতিত জমিতে সূর্যমুখী ফুলের চাষে এখন তারা ভালো ফলন পাচ্ছেন। এই ফুলের বীজ বিক্রি করে তারা লক্ষ লক্ষ টাকা আয়ের আশা করছেন। এমনকি আশপাশের কৃষকরাও এখন সূর্যমুখী ফুলের চাষে আগ্রহী হয়ে উঠছেন। আমাদের সূর্যমুখী চাষের ফুল অনেক বড় হয়েছে, বীজও ভালো ছিল এবং আমরা ভোজ্য তেলের জন্যই আমরা এই চাষগুলো করছি। আমি 20% সূর্যমুখী চাষ করছি, এই প্রথমবার। আগামীতে আবার চেষ্টা করবো আর চেয়ে বেশি দেওয়ার জন্য। গত বছর এই উপজেলায় সমিতির আওতায় পরীক্ষামূলকভাবে 100 জন শ্রমিক মোট 14 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছিলেন। এবার তা বেড়ে হয়েছে 33 হেক্টর। গত বছরের ন্যায় এবছরও বাম্পার ফলন হয়েছে, ভালো ফলন হয়েছে সূর্যমুখীর। আমরা আশা করছি যে তারা তাদের নিজেদের যে তেলের অভাব বা তেলের চাহিদা পূরণ করে কৃষকরা এবং বিক্রি করেও লাভবান হবে। আধুনিক পদ্ধতিতে সূর্যমুখী চাষের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সূর্যমুখী চাষের অধিক খরচ নেই। এখানে দুটি সার একটু বেশি করে ব্যবহার করতে হয়, যেটি একটি হলো জিপসাম, যার সূর্যমুখীর বীজে তেলের পরিমাণ বাড়ায়, আর একটি হলো বোরন, যেটি সূর্যমুখীর দানার পুষ্টতা নিশ্চিত করে। পতিত জমিতে সূর্যমুখী চাষ শুধু কৃষকদের জন্য নতুন সম্ভাবনা নয়, বরং দেশের ভোজ্য তেল উৎপাদনেও বড় ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুরাইয়া সীমার ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা শুরু হয়। উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানে দিনটি পালন করে। বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে সৈয়দ আবু সাইদ মুক্ত মঞ্চে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি জেলা শাখার আহ্বায়ক সাচিং প্রো জেরি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সুনামগঞ্জে দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক সহ অন্যরা। নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান সহ নানা শ্রেণী পেশার মানুষ। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জের লোহজং উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রার নেতৃত্ব দেন লোহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান অপু চাকলাদার। কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে গান ও নাচের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিন্নধর্মী আয়োজনে নড়াইল কারাগারে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় কারাবন্দীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে দলীয় গান, নৃত্য, ফ্যাশন শো ও পুতুল নাচ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসন প্রাঙ্গণে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। পরে শোভাযাত্রা শেষে শিশু পার্ক চত্বরে কবি ও সাংবাদিক আমির চারু বাবলুর উপস্থাপনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর হাসান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি গোলাম রব্বানী, সোহেল সহ অন্যরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরে কয়েক হাজার ভূমিহীন পরিবারকে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম দ্রুত চালুর দাবিতে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের আয়োজনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী সম্মেলনের মাধ্যমে গাজীপুর জেলা প্রশাসকের কাছে দাবি করে লিখিত বক্তব্যে জানান, হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে গাজীপুরের ৩,০৯৫টি ভূমিহীন পরিবারকে 0.৫% করে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম দ্রুত চালুর দাবি জানায়। রায়পুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ বালু, চর দখল নিরসন ও মাদক নিয়ন্ত্রণ দমন নিয়ে আলোচনা করা হয়। এদিকে চরের পাকা সয়াবিন নিয়ে আধিপত্য বিস্তার স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেনা অফিসার ক্যাপ্টেন রাহাত, রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, সুশীল সমাজের নেতারা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে ফাউন্ডেশনের উদ্যোগে 15 দিন ব্যাপী বৈশাখী মেলা ও সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা। বৈশাখী মেলা ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উৎসব প্রাঙ্গণ বিভিন্ন রঙে সাজানো হয়েছে। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজাদা রহমান সহ আরও অনেকে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। রাজশাহীতে বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন, পুরুষ ও নারী ঘড়িয়াল অবমুক্ত। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। রাজশাহীতে বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোডে কেন্দ্রটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। এ সময় গাজীপুর সাফারি পার্ক থেকে আনা প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ও একটি নারী ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষণ সানাউল্লাহ পাটোয়ারি সহ আরও অনেকে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 7,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ধান, বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্যরা। ঝাউলাকাঠিতে উপসি আউশ চাষে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ঝাউলাকাঠি রাজাপুর উপজেলা কৃষি অফিস চত্বরে প্রায় 2,000 ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ শাহিদা শারমিন আফরোজ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ, রাজাপুর থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন সহ কৃষকরা।
চতুর্থবারের মতো এবারও সিলেটে 150 জন শিক্ষার্থীকে এইমস একাডেমি OTHM সার্টিফিকেট প্রদান করা হয়েছে। ইভেন্টে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ জহিরুল হক। এ সময় আর উপস্থিত ছিলেন OTHM কোয়ালিফিকেশনের হেড অব পার্টনারশিপ অ্যান্ড্রু রেনি, এইমস এডুকেশনের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাকারিয়া আহমদ, প্রিন্সিপাল ও ডিরেক্টর মোহাম্মদ মিরাজুর রহমান সহ অন্যান্যরা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পটুয়াখালীতে পতিত জমিতে সূর্যমুখী চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। ফুলের বীজ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়ের আশা। সারা দেশে নানা আয়োজনে বর্ষবরণ উৎসব, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা। এবং রাজশাহীতে বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন, পুরুষ ও নারী ঘড়িয়াল অবমুক্ত। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।